হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আগের পার্টের ব্লগে তোমরা যেমনটা দেখেছিলে যে আমি আর আমার বৌদি মিলে চলে এসেছি দীপাবলির রাত্রে একটা কালী মন্দিরে মায়ের নামে একটা প্রদীপ এবং মোমবাতি অর্পণ করার জন্য। তো সেখানে দেখো আমার ছোট বৌদি কিন্তু একটা ঘিয়ের প্রদীপ তৈরি করেছে মাকে অর্পণ করবে বলে, আর সেটাই এখন জ্বালাচ্ছে এখানে। আর যেহেতু দীপাবলির রাত, তাই কত প্রদীপ কত মোমবাতি যে এখানে জ্বলছে সেটার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আরও মানুষ আসছে। আমরা যেহেতু সন্ধ্যাবেলার টাইমে গিয়েছিলাম তাই কমই ছিল, এবং রাত্রের দিকে যেহেতু অমাবস্যা পড়েছিল তাই রাত্রের দিকে ভিড়টাও প্রচুর হয়েছিল। যখন আমরা প্যান্ডেল দেখে ফিরছিলাম তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে প্রচুর ভিড় রয়েছে, আর এখানটা পুরো প্রদীপ এবং মোমবাতিতে ভর্তি হয়ে গেছে। তো আমরা চলে এসেছিলাম এই কালী মন্দিরে, যেখানে অলরেডি ভিড় শুরু হয়ে গিয়েছে। যেহেতু রাত্রে অমাবস্যাটা পড়েছিল তাই ভিড়টা রাত্রের দিকে বেশি হয়েছিল। আবার অনেকেই আছে যারা রাত্রেবেলা উপোস টুপোস করে আর কি, তো তাদের জন্য আর কি রাত্রেবেলাটাই বেস্ট পুজো দেওয়ার জন্য। আর যারা সন্ধ্যাবেলায় এমনি উপোস না করে প্রদীপ অর্পণ করে তারা সন্ধ্যাবেলাতেই চলে এসেছিল। তো এখানে দেখো আমি আর বৌদি মিলে একটা মোমবাতি এখানে মাকে অর্পণ করছি, দুজন মিলে একসাথেই আর কি। বৌদি আমাকে বলছিল তুমি একাই কর, আমি বললাম না, দুজন মিলে একসাথেই ধর, আর দুজন মিলে একসাথেই মায়ের নামে আমরা অর্পণটা করি। তো এখানে দেখো আমরা দুজন মিলে একসাথেই মাকে প্রদীপটা অর্পণ করলাম, এবং এরপরে প্রদীপটা দেখানোর পরে আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, দুজনের সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো তোমরা। তো এখানে দেখো আমরা মায়ের নামে এই প্রদীপটাকে এখানে দিয়ে দিলাম, এবং এখানে দেখো কত বড় বড় দুটো প্রদীপ এখানে জ্বলছে, যেগুলো দেখে তো আমি পুরো অবাকই হয়ে গিয়েছিলাম। দাঁড়াও তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখো এখানে কত বড় বড় দুটো প্রদীপ জ্বলছে, এগুলো ফোনে হয়তো সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এটা সত্যি অনেকটা বড় ছিল, মানে অনেকটাই বড় ছিল। তো এই যে মন্দিরটাতেই আমরা পুজো টুজো দিলাম, এরপরে আমরা বেরিয়ে যাবো প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে আমরা বেরিয়ে পড়ে যে প্যান্ডেলে আমার বরমশাই ডিউটি রয়েছে সেই প্যান্ডেলটাতে আগে চলে এসেছিলাম, এবং আমরা দুজন মিলে কয়েকটা ছবি ভিডিও বেশ ভালোভাবেই শ্যুট করে নিয়েছিলাম। আসানসোলের এই প্যান্ডেলটা তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু জানিও। আর এই প্যান্ডেলটাতে আমার বরমশাই ডিউটি পড়েছিল, যেখানটাতে ও ছিল, আর আমরা প্রথমে এখানেই এসেছিলাম। যেহেতু ওর ডিউটি রয়েছে এখানে না এলে কি আগে হয় বলো, তাই এখানে আমরা অনেকটা টাইম কাটিয়েছি একসাথে। যেহেতু ও তো আর এই প্যান্ডেল ছেড়ে কোথাও যেতে পারবে না, ওকে এই প্যান্ডেলের মধ্যেই থাকতে হবে, সেই কারণেই আমরা এখানটায় প্রথমে এসে অনেকটা টাইম এখানে কাটি, তারপরে বাকি প্যান্ডেলগুলোকে ঘুরেছি। আর এটাই বেশ সুন্দর ইউনিক লাগলো। সত্যি কথা বলতে এরকম এত বড় কালী পুজো, এত ভালো কালী পুজো কিন্তু আমার জীবনে প্রথমেই দেখলাম আমি। সত্যি কথা বলতে বরমশাই ডিউটি না পড়লে হয়তো এখানে আসাও হতো না, আর এত ভালো কালী পুজো হয়তো দেখাও হতো না। তাই আমি তোমাদেরকে আগের পার্টে বললাম না যে ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে, ভগবান যা করে ভালোর জন্যই করে। সত্যিই তাই, হয়তো ওর ডিউটি না পড়লে আমরা এখানে আসতামও না, আর এত ভালো কালী পুজো এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতেও পেতাম না। যদিও সব ঠাকুরই সমান, সব জায়গার পুজোয় সমান, কিন্তু তাও আমরা যেহেতু গ্রামে থেকে, গ্রামে এত বড় বড় প্যান্ডেল কখনোই হয় না। আমরা প্রত্যেক বছর মামা বাড়িতে কালী পুজোটা কাটাই। অবশ্যই এবারে মামা বাড়ির পুজোটা মিস করে গেলাম, সেটা তো একটা বড্ড মন খারাপের বিষয় ছিল, কিন্তু এসব দেখে আর যে মন খারাপ বলে মনে হচ্ছিল না। তো এখানে আমার ভাইজির জন্য একটা